একটা দল ভারতেরও বন্ধু আবার পাকিস্তানেরও বন্ধু, শুধু বাংলাদেশের জন্মটা সহ্য করতে পারে না। বলেন তো সে দলের নাম কি? জামাতে ইসলাম। ভারতকেও বন্ধু মনে করে, পাকিস্তানকেও বন্ধু মনে করে। খুব সুন্দর করে বলছে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই, ভারতকে শত্রু মনে করে না জামাতে ইসলাম। আবার বলছে অহেতুক ভারতকে কষ্ট দিতে চাই না। তো যেই ভারত ফেলানি মারে, যেই ভারত স্বর্ণা দাসকে মানে, আর যেই ভারত আমাদের পানি বন্ধ করে কষ্ট দেয়, সেই ভারতকে শত্রু ভাবতে চায় না জামাতে ইসলাম। তো একটা দল, যেই দল দেখলাম আমরা, যারা 1947 সালে এই দেশ ভাগের সময় বিরোধিতা করেছিল, আবার 1971 সালে বাংলাদেশ জন্মের সময় বিরোধিতা করেছিল, বিরোধিতা করে এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, রক্তাক্ত করেছিল। আজকে তারা আবার এসে ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় আসতে চায়, কিন্তু বাংলাদেশের জন্ম সে মানেনি। একটা বক্তব্য শুনছিলাম, ধরুন কোনো একটা মার্কেট, সেই মার্কেট আপনার আপনি তৈরি করার বিরোধিতা করেছিলেন, এটা সম্ভবত আমাদের মঞ্জু ভাই বলেছিল, কিন্তু ওই মার্কেটের সভাপতি হতে চান আপনি। ঠিক একইভাবে এটা যেমন হাস্যকর, ঠিক একইভাবে জামাতে ইসলামও বাংলাদেশের জন্মের বিরোধিতা করলো, সেই বাংলাদেশের তারা ক্ষমতা চায়। সর্বোচ্চ এ দেশে বসবাস করতে চাওয়া, একটু ব্যবসা বাণিজ্য করতে চাওয়া, চাকরি করতে চাওয়া, এগুলো ঠিক আছে, কিন্তু ওই দেশটা শাসন করতে চাওয়া, এটা কতটুকু অদ্ভুত। এবং এই ডিসেম্বরটা মাস আসলে তাদের মাথা পাগল হয়ে যায়, মাথা পাগল হয়ে গিয়ে তারা ভুলভাল বক্তব্য শুরু করে, সেই আবার পাকিস্তানের সাথে প্রেম শুরু হয়ে যায়। বলতেছে যে বুদ্ধিজীবীদের পাকিস্তান হত্যা করেনি। এইটা ঢাকাতে ভারতীয় বাহিনী ঢুকেছিল 16 ডিসেম্বরের দিকে, কিন্তু তারা বলতেছে 14 ডিসেম্বরে ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তো ভারতের অস্তিত্বই ছিল না ঢাকায় 14 ডিসেম্বরে। এই সময় আল বদর যে লিস্টটা করেছে, আল বদরের সেই লিস্টটা রাও ফরমান আলীর কাছে ছিল, এবং সেই লিস্টটা যোগ বিয়োগ করেছে এই গোলাম আজমরা, বিভিন্ন জনকে বাদ দিয়েছে, বিভিন্ন জনকে ঢুকিয়েছে। কিন্তু ওরা এখন আসে বলতেছে এগুলো নাকি পাকিস্তানের হত্যাকাণ্ড না। তো এইরকম ভাবে বিজয় দিবস নিয়েও এদের যে সন্তান, হ্যাঁ, এদের সন্তান ইলিয়াস, সে বলতেছে বাল বিজয় দিবস, বাল মুক্তিযুদ্ধ, এবং সেগুলোকে সাপোর্ট দিচ্ছে গণহারে। একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা হলো যে 1971 সালটা ছিল হিন্দুদের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ না, এবং হিন্দুত্ববাদের পক্ষে যুদ্ধ, এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে, যদি দেশপ্রেমকে আমরা যদি এভাবে বলি যে দেশপ্রেম থাকা দরকার, তাহলে সেই দেশপ্রেমের সংজ্ঞা কি হবে? দেশের জন্মের সঙ্গে বন্ধুত্ব, আর দেশের জন্মে যারা বিরোধিতা করেছে তাদের সঙ্গে শত্রুতা। এই সময়ে এসে গল্প বানানোর চেষ্টা করে যে এই দেশটার জন্ম হলো মুসলিম ঐক্য বিনষ্ট করেছে, এবং এই কথাটাই কিন্তু পাক বাহিনী বলে বলে এদেশের মানুষকে হত্যা করেছে, এবং হত্যা বৈধ করেছে রাজাকার আল বদররা, যে হ্যাঁ ঠিকই করছে, যে এখানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ। অথচ এই মুক্তিযুদ্ধে আমাদের মুসলিম সন্তানদের কতটুকু ভূমিকা আমরা জানি। এইখানে তো হিন্দুরা টিকতেই পারেনি, হিন্দুদের উপর এত বেশি ম্যাসাকার চলতেছে, তারা ভারতে যেতে বাধ্য হয়েছে। এবং এই ধরনের ভারতে চলে যাওয়া বা অত্যাচারের শিকার হয়ে দেশান্তর হওয়া, এটা কোনোভাবে ক্রাইম না। শরণার্থী বিষয়ে একটা ব্যাখ্যা আছে যে শরণার্থীদেরকে পলাতক বলা যাবে না, শরণার্থীরা যুদ্ধ অবস্থায় পাশের দেশে অংশ নিয়েছে। তাহলে এই সময়টাতে যে বাংলাদেশের ভূখণ্ডে মূল লড়াইটা করছে, সেটা আমাদের মুক্তিযোদ্ধাদের একটা বড় লড়াই রয়েছে। আমি বলেছিলাম যে 3 ডিসেম্বর ভারতে যখন পাক বাহিনী বিমান হামলা করলো, তখন ভারত সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের সঙ্গে যে মুক্তি বাহিনীর সঙ্গে তারা ওই যুদ্ধ অংশ নেবে। এবং ধীরে ধীরে প্রথমে শেরপুর, ওইদিকে দিনাজপুর সীমান্ত এলাকা যেগুলো আছে, সেগুলো তো প্রথম অ্যাটাক হয়, এরপরে ধীরে ধীরে ঢাকার দিকে আসে সবার শেষে 16 ডিসেম্বরের দিকে, বা এই সময় সব মিলে হয়, পরাজিত হয়। এবং সেই সময়টা দেখেন তারা সেটা নিয়েও গুজব ছড়াচ্ছে বুদ্ধিজীবী হত্যা বিষয়ে। তো এগুলো এই 16 ডিসেম্বরে আমরা একটা দেখলাম। গত 15-16 বছরে জামাতকে আপনাদের দেখার সুযোগ হয়নি যে এরা মুক্তিযুদ্ধকে কি পরিমাণ ঘৃণা করে, কি পরিমাণ হেট করে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে ইস্টাবলিশমেন্ট, মুক্তিযুদ্ধের
পক্ষে যে চিন্তার গবেষণা, সেই জায়গাগুলো তারা ধ্বংস করতে চায়, ভেঙে দিতে চায়। এগুলোর উপর তাদের আক্রোশ। বেসিক্যালি বাংলাদেশের পক্ষের যে সাংস্কৃতিক চিন্তা গবেষণা, সেগুলো ধ্বংস হলে কাদের লাভ? সেগুলো ধ্বংস হলে কিন্তু ভারতেরই লাভ। ভারত যদি এরকম করে কাউকে দিয়ে যে এই বাংলাদেশের পক্ষে যে ইস্টাবলিশমেন্ট আছে সেগুলো ধ্বংস করতে হবে, তাহলে তাহলে সেটা কোন অংশকে আঘাত করবে? বাংলাদেশের পক্ষে গবেষণা কারা করে? তারা তো বাংলাদেশের পক্ষে গবেষণা করে না যারা পাকিস্তান চেয়েছিল, তাই না? তারা তো বাংলাদেশের পক্ষে চায় না যারা এই বাংলাদেশ জন্ম সমর্থন করেনি। তাহলে বাংলাদেশের পক্ষে যারা চিন্তা করে সেই ইস্টাবলিশমেন্টগুলোর দিকে আক্রোশ। তাহলে এই জায়গাগুলোতে ভারতের ইস্টাবলিশমেন্ট মানে তোকমা দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে, এবং এটা ভারতের পক্ষের ন্যারেটিভ এরকম বলা হচ্ছে। তো এরা আসলে সেটাই বলছিলাম যে এমন একটা জাত গোষ্ঠী, যে জাত গোষ্ঠী তো পাকিস্তান আমলে পাকিস্তানকে সার্ভ করছেই, এখন আবার ভারত এখানে শক্তিশালী ভূমিকা রাখছে, ভারতকেও বাপ ডাকা শুরু করছে। এবার তাহলে ভারতীয় বাপদেরকে চিনতে পারছেন? ভারতীয় বাপ এবং ভারতীয় বেটা যারা ভারতকে বন্ধু হিসেবে চায়, ভারতের সাথে শত্রুতা চায় না, অহেতুক ভারতকে কষ্ট দিতে চায় না, তারাই আসল ভারতীয় দালাল। কারণ এইটা একটা রাজনৈতিক দল যখন মুখ ফসকা বইলে ফেলে, ওর ভিতরে কি পরিমাণ চেঞ্জ আসছে ওটা ও ভালো করে জানে।